হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমরা এই ভিডিওতে যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে বিবেকানন্দ মেরিট মিন্স যে স্কলারশিপ, এডুকেশনাল স্কলারশিপ, সেটা কী অবস্থায় রয়েছে, তার স্টেটাস কী। তো চলুন দেখে নেওয়া যাক। পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে। সো যেমনটা আপনারা জানেন যে কিছুদিন আগেই আমি ভিডিও করেছিলাম যে সেখানে যে সমস্ত স্টেটাস যেগুলো অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়নি, ইনস্টিটিউট ফরওয়ার্ডেড মেসেজ দেখাচ্ছিল বাই HY এরকম, সেইগুলো দেখা যাচ্ছে পরবর্তীকালে কিন্তু তাদের যে এবং যাদের অলরেডি আগে অ্যাপ্রুভ হয়েছিল, লাইক অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড বাট অ্যামাউন্ট ডিড নট ডিসবার্সড ইয়েট। তো এই সমস্ত যে স্টেটাসগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করেছিল। যেমন পরবর্তীকালে আমরা দেখেছি যে অ্যাপ্লিকেশন স্যাংশনড অ্যান্ড অ্যামাউন্ট ডিসবার্সড বলে দেওয়া হয়েছিল যে টাকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, এবং নিচে একটু নোটও দিয়ে দেওয়া হয়েছিল যে কিছুদিন পরেই, হয়তো কিছুদিন সময় লাগতে পারে, তার মধ্যেই আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন। তো সেই টাকা কিন্তু আজকে অলরেডি ক্যান্ডিডেটসের যে অ্যাকাউন্ট সেখানে কিন্তু পৌঁছে যেতে শুরু করেছে। আমি আপনাকে তার প্রমাণও দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন। দেখুন, এখানে আজকেই কিন্তু আজকে সকালের দিকে, মানে প্রায় ওই 11টা এরকম সময়, 11টা থেকে 12টা এরকম সময় আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যান্ডিডেটদের মোবাইল নাম্বারে একটা মেসেজ আসে যে ইওর ক্লেম অফ 18,000 বা যার যে অ্যামাউন্ট রয়েছে সেই এত থাউজেন্ডস রিলিজ ফ্রম ক্যালকাটা PAO3 ট্রেজারি অ্যান্ড ইজ শিডিউলড টু বি ক্রেডিটেড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্যান্ডিডেটদের যে নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, অন 30/6/2026। ঠিক আছে, এটা আমাদের যে ওয়েস্ট বেঙ্গল যে ট্রেজারি আছে তার, সেই ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি থেকে আগে সমস্ত ডিপার্টমেন্টের মেন্টাল যে ট্রেজারি সেগুলোতে পাঠানো হয়। তো আজকেই আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু যে ক্যালকাটা ট্রেজারি আমার এটাই হচ্ছে আমারই অ্যামাউন্ট। সো আমার এখানে দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু ক্যালকাটা ট্রেজারি থেকে অলরেডি আজকেই বলে দেওয়া হয়েছিল যে অ্যামাউন্ট অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। তো তারপর কিছুক্ষণ পরেই আমি বিকেলের দিকে যেটা চেক করি সেটা আপনি দেখতে পাচ্ছেন যে এই যে 17টা 2 অর্থাৎ 5টা 2-এ যেটা মেসেজটা আসে সেটা হচ্ছে 18,000 যে আমার ক্লেম, সেটা কিন্তু অলরেডি ক্রেডিটেড অন মাই অ্যাকাউন্টস। সো এখান থেকে আপনি বুঝতে পারছেন যে এতদিন যেটা রিলিজ করা হয়নি, অনেক অনেক স্টুডেন্ট যারা কিন্তু দেখা যাচ্ছে যে 2025-এ অ্যাপ্লাই অনেকটা সময়, এতটা সময় বিজ্ঞান মেডিকেল স্কলারশিপে অবশ্যই লাগে না, কিন্তু প্রায় অলমোস্ট 1 বছর, আমি তো অ্যাপ্লাই করেছিলাম প্রায় অনেক আগে, প্রায় 1 বছর পর কিন্তু সেই টাকা আজকে অলরেডি ক্রেডিট হয়ে গেছে, এবং এরপরে আপনারা রিনিউয়ালও করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু স্টেটাসে এখনও হয়তো পরিবর্তন হয়নি, সেই পরিবর্তন আস্তে আস্তে স্টেটাসও চেঞ্জ হয়ে যাবে এবং আপনারা রিনিউয়ালও করতে পারবেন। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও, স্টে টিউনড।